দিয়া কয় পয়গম্বর মুসা ভালো করে শুনে, আমি আপনার উম্মত হইয়া 750 বছর ধরে পাথরের মধ্যে ইবাদত করি। হে পয়গম্বর, এমন এক জামানার নবী আসবে, এমন এক জামানার নবীর উম্মত আসবে, তারা যদি একবার অন্তরস্থল থেকে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একবার পড়ে, আমি আপনার উম্মত হইয়া 700 বছর ধরে যে ইবাদত করেছি, ততখানি ইবাদত আল্লাহ তাআলা ওই সমস্ত ওই নবীর উম্মতের আমলনামায় দান করে দিবি। এরে নবীর উম্মতের দল, কোরআন নাজিল হয়েছে আখিরি পয়গম্বরের উপর, পয়গম্বরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা তো সেই আসমানি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। বরং যারা সন্দেহ করেছিল, যারা কোরআনকে রিসার্চ করেছে, নিজের জীবনের ভুলগুলো ধরে ধরে তারা পুনরায় কালিমা পড়ে আল্লাহ দরবারে মুসলমান হয়ে গেছি। জিজ্ঞাসা করে, হে কোরআন কই থেকে আসছে কোরআন? কারণ পীরগাছার মানুষের গ্রাম একটা আছে, ঠিকানা একটা আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাসা কই, তোমার বাড়ি কই? কোরআন সুন্দর করে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলে, আমি তো সেই লাউহে মাহফুজের কিতাব, সেই লাউহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনটাকে সুন্দর করে সংরক্ষিত করে রাখছেন। বাতিলের গোষ্ঠী ডাক দিয়েছে, মুহাম্মদকে সরাও, কোরআন দুনিয়া থেকে বিদায় দাও। আল্লাহ কয়, না না, আমি আল্লাহ মুহাম্মদের যেমন জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহর দেওয়া কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। যতই তোমরা কাগজের কোরআন পড়াও না কেন, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালক বান্দাদের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনটা গেঁথে দিয়েছি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জাহেল তো চেয়েছিল আল্লাহর কোরআন দুনিয়া থেকে শেষ করে দিবি। একদিন আবু জাহেল্লা সবাইকে নিয়ে মিটিং করলেন, সব কাফেরদেরকে ডাকলেন, এরে মক্কা নগরের কাফের, সবাই তোমরা বাইতুল্লাহর সামনে সকাল 10 ঘটিকায় তোমরা চলে আসবা। আজকালকার জমিনে যেমন নেতা পাওয়া যায়, আওয়ামী লীগের ঘরে ঘরে নেতার কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা আছে না নাই? এই নেতাদেরকে আবার হুকুম নেওয়া লাগে, তাদেরকে হুকুম নেওয়া, এ ভাই গ্রামের মধ্যে মাহফিল করবো, একটু হুকুম দেওয়া আছে না নাই? নেতাদের নাম যদি না থাকতো মাহফিল বন্ধ করে দিত, আছে না নাই? হয়তো আপনাদের এখানে নাই, আমাদের ওই এলাকায় আছে। নেতার নাম যদি পোস্টারে না দে, মাহফিল তো দূরের কথা, সামান্য পরিমাণ জিগিরেরও যদি ব্যবস্থা করেন ওখান থেকেও তোলায় দেয়। শুধুমাত্র তোলায় দেয় এমন না, লাস্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند
له ولا من مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلموا تسليما সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور
उल्फत में बराबर की वफा हो कि जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, इसमें लल्लत हो या अगर दिल में मजा हो, हर चीज में लल्लत हो या अगर दिल में मजा हो। अल्हम्दुलिमन क़द्दर खैरन व खबाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व खबाला, वश्शुक्रु लिमन क़द्दर हसनन व जमाला, वश्शुक्रु लिमन क़द्दर हसनन व जमाला। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। दुनियाते आखिराते, दुनियाते आखिराते चौजुदी भला, दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हयात मौत तेरी जी की दौलत, जरहते तेमान, একবার তো তার কথা তুই ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ওই নাম দিনে দুনিয়াতে, ওই নাম দিনে আখিরাতে, ওই নাম দিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটাকুমারী পূর্বপাড়া হাসনার আশার উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো যে রব, যে মালিক তৌফিক দান করছেন, সেই মালিকের দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ দরুদ সালাম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, সকলেই করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ, আজকের সম্মানিত মাহফিলের সভাপতি জনাব সৈয়দ কবির আহমেদ রিজভী রাজু সাহেব, সভাপতি পূর্ব হাসনা জামে মসজিদ, ইটাকুমারী পীরগাছা, রংপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় গোলামকে ইসলামের জন্য তথা ইসলামের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ইটাকুমারী কলেজ, পীরগাছা, রংপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল গনি মুহতামিম শরীফ সুন্দর হাফেজিয়া মাদ্রাসা। আমার আগে সৌমিষ্ট ভাষী সুন্দর কণ্ঠে আলোচনা করেছেন প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফ উদ্দিন আল আজাদ নীলফামারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই সমস্ত গোলামকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? কারা কারা ভালো আছেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সর্বোপরি বলতে চাই, আপনাদের কি মন খারাপ? ভাইরা আমার, আপনারা কি আলোচনা করার আগে উঠে যাবেন না থাকবেন? আমরা আলোচনার বেশিক্ষণ চালাবো না ইনশাআল্লাহ। শীতের রাত, যে আলোচনা করার পর নামাজই পড়তে পারে না, সেই আলোচনার দরকার আছে? আলোচনা শুনবো, আবার ফজরের নামাজও পড়বো ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে বাসায় যাবেন, আর আমরা এখান থেকে শরীয়তপুর চলে যাব। তো যাই হোক, তাহলে আপনাদের থেকে আমাদের পেরেশানি বেশি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে কবুল করেন, যাকে বেশি মহাব্বত করেন, যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে তো অনেক মানুষ ঘোরে, আসতে পারছে? লেপ গায়ে মোড়াই দেয়, বাসায় দেয়, ঘুমায়, মাইকের সাউন্ড শুনতেছে, মনে করতেছে বক্তার সুর যদি ভালো হয় একটা লারা দিমু যায়, আর যদি সুর না ভালো হয় দরকার নাই, লেপের তলেই তো আছি নাকি গণ? হ্যাঁ ভাইয়েরা আমার, তো আল্লাহ এই সমস্ত গোলামদেরকে কবুল করছেন। এই জন্যই কিন্তু আল্লাহ আসার তৌফিক দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি কোরআন কারীম থেকে সূরাতুল বাকরা থেকে কয়েকটা আয়াত মাত্র তেলাওয়াত করছি, এবং আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার মতো, উভয়কে আমল করবার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হবেন না, একটু আলোচনাটা একটু গোছায় নিতে হবে। বিষয়টা যদি না বলি আপনারা কি বুঝলেন? তাই না? কি বলেন? বিষয় তো বুঝার দরকার আছে। আলোচনা কি করলাম এটা তো বুঝার দরকার আছে। তো আমাদের ওইখানে একটা মাহফিল হইতো প্রায় 7 দিন, আমাদের গ্রামের যে মাদ্রাসা, ওখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জীবিত থাকতো, উনি আইসা ওখানে মাহফিল করতো, 7 দিন তাফসির করতেন। তো সাইদি সাহেব তাফসির ধরছেন ইউসুফ এবং জুলেখার ঘটনা। শুনছেন আপনারা? তো এই ইউসুফ এবং জুলাইখার ঘটনা শুনছেন। এখন 6 দিন শুনছে, 7 দিন শুনে যাওয়ার পর দুইজন মিলে এখন গল্প করতেছে, দোস্ত বলতো দেখি 7 দিন ধরে ইউসুফ এবং জুলেখার ঘটনা শুনলাম, আসলে জুলাইখা কি বেটা চল না বেটি চল বলতো দেখি। তো আলোচনা এমন শোনা যাবে না
যে কি বললাম না বললাম, শুধু সুর শুনবো না, আমরা আমলও করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যুগে যুগে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করছেন, সব পয়গম্বর কোরআনের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সব পয়গম্বর ঈমানের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের দাওয়াত কোথায় থেকে বাইর হবে? তো মাদ্রাসা থেকে বাইর হবে, কথা বলেন। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় নাই পড়ে, কোরআন সম্বন্ধে কি বুঝবে? কোরআনের ইলম যদি না থাকে, এ কি বুঝবে মা বাবার সঙ্গে কেমনে ভাবে খেদমত করতে হবে, কেমন করে মাটি দিতে হয়, কেমন করে জানাজা পড়াইতে হয়? পারবে? পারবে না। আমার বড় ভাই বলে গেলেন যে একজন অফিসার আফসোস করতেছে, আমি আমার মার জানাজা করতে পারলাম না, আমি আমার বাবার জানাজা করতে পারলাম না। কেমনে পারবে? এ তো কোনোদিন মাদ্রাসায় বারান্দায় যায় নাই, আল্লাহর কোরআনটাও ধরে নাই। সম্ভব? আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি শুধুমাত্র হাত দুইটা তুলে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে, হাত তুলে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করতে বেশি দেরি হয় না। তাহলে সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম হরফুন, এর অর্থ আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দুনিয়ার জমিনে তো দেয় নাই। আল্লাহ তাআলা জমিনের মধ্যে সব কিছু দিয়েছেন, নিজের কাছেও কিছু রেখে দিয়েছেন। ওই সমস্ত কাফের বেঈমানেরা তৎকালীন নবীর যুগে বলতো, নবী নাকি গায়েব জানে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার পয়গম্বর গায়েব জানেন না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ নবীকে না কোনো কথা জানাই, ততক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর কোনো কথা বলতে পারে না। তাকাইয়া দেখো হে পীরগঞ্জের মুসলমান, কত বাবা আছে ডাক দিয়া বলে আমি গায়েব জানি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কত মুসলমান মা বোন আছে, এরা বলে আমার বাবার দরবারে গেলে বাচ্চা পাওয়া যায়। ওই আল্লাহর কসম, নবীদের থেকে বড় পীর জামানার মধ্যে কেউ ছিল না। ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্না করতেন, হাত তুলে তুলে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করতেন, রে মালিক আমার নেককার সন্তান দাও। এরে পীরগাছার মুসলমান ভালো করে শুনে না, বাবা যদি সন্তান দিতে পারতো তাহলে ইব্রাহিম নবী আল্লাহর কাছে চাইতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই হরফগুলোর অর্থ দেন নাই, কারণ দুনিয়ার কত মানুষ আছে তারা বলে নবী নাকি গায়েব জানতো। আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ কিছু কিছু হরফের অর্থ দুনিয়ার জমিনে দেই নাই। আমার নবী যদি গায়েব জানতো তাহলে এই হরফগুলোর ব্যাখ্যা দুনিয়ার জমিনে করে যাইতো। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম সাদ নুন কাফ। আল্লাহ তাআলা এগুলো দেন নাই, এগুলোর অর্থ দুনিয়ার জমিনে দেন নাই। এগুলো হলো হরফুন, এর কোনো অর্থ নাই। কিন্তু হা হা এগুলো পড়লেও কিন্তু নাকি পাওয়া যায়। আলিফ মাত্র একটা হরফ না, না, আলিফ উচ্চারণ আলিফ লাম ফা দিয়ে উচ্চারণ করো, তাহলে 30টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় দান করে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমার নবী গায়েবের মালিক না। আল্লাহ বলেন আমি আল্লাহ একমাত্র গায়েবের মালিক। তাই প্রমাণ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকরার মধ্যে নিজেই বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ। গায়েবের মালিককে জোরে বলতে হবে কে?
আরো জোরে বলেন কে? গায়েবের মালিক আমার আল্লাহ, অন্য কেউ গায়েবের মালিক না। এরে রংপুর পীরগাছার মুসলমান, ভালো করে শুনিয়া না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, কোন সেই কিতাব? আল্লাহ তাআলা তো যুগে যুগে কত কিতাব নাজিল করেছেন হে মুমিন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, তার মধ্যে হলো কোরআন সবথেকে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর উপরে কোরআন নাজিল করেন নাই, ইব্রাহিম নবীর উপরে কোরআন নাজিল করেন নাই, নূহ নবীর উপর কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই নবীর কত দাম, কত দাম বাড়ার কারণ পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে। এর নবীর উম্মতের দল, একটু অল্প একটু শুনে না, ওই নবীর উম্মতের কেমন দাম, নবীর কেমন দাম। আল্লাহর নবী মূসা, জনাব আল্লাহর নবী মূসা একদিন পাহাড় দিয়ে হাইটে যাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মূসা কই যাও? ডাক দিয়া কয়, আল্লাহ আমি একটু সামনে যাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা তোমার হাতের মধ্যে কি দেখা যায়? মূসা ডাক দিয়া কয়, ও আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা সামনে বিশাল বড় একটা পাথর দেখবা, ওই পাথরের মধ্যে আঘাত করবা, একটা কারামত তুমি দেখতে পারবা। ডাক দিয়া কয়, আল্লাহ ওই পাথরের মধ্যে এমন কি আছে যে আমার আঘাত করতে হবে? ডাক দিয়া কয়, রে মূসা আল্লাহর হুকুম, আঘাত করো। আঘাত করলেই বুঝতে পারবা পাথরের মধ্যে কি। আল্লাহর নবী মূসা পাথরের মধ্যে আঘাত করে দিলেন। পাথর থেকে সঙ্গে সঙ্গে সুন্দর এক বাইর হয়ে ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ও পয়গম্বর মূসা আমি আপনার উম্মত। পয়গম্বর মূসা অবাক হয়ে গেলেন, এর যুবক কত বছর ধরে পাথরের মধ্যে থাকো? ডাক দিয়া কয়, ও পয়গম্বর এই পাথরের মধ্যে প্রায় 700 বছর ধরে আমি আমার আল্লাহর ইবাদত করি। ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা ভালো করে শুনে, আমি আপনার উম্মত হইয়া 750 বছর ধরে পাথরের মধ্যে ইবাদত করি। এ পয়গম্বর এমন এক জামানার নবী আসবে, এমন এক জামানার নবীর উম্মত আসবে, তারা যদি একবার অন্তরস্থল থেকে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একবার পড়ে, আমি আপনার উম্মত হইয়া 700 বছর ধরে যে ইবাদত করেছি, ততখানি ইবাদত আল্লাহ তাআলা ওই সমস্ত ওই নবীর উম্মতের আমলনামায় দান করে দিবি। এর নবীর উম্মতের দল, কোরআন নাজিল হয়েছে আখিরি পয়গম্বরের উপর, পয়গম্বরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা তো সেই আসমানি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। বরং যারা সন্দেহ করেছিল, যারা কোরআনকে রিসার্চ করেছে, নিজের জীবনের ভুলগুলো ধরে ধরে তারা পুনরায় কালিমা পড়ে আল্লাহ দরবারে মুসলমান হয়ে গেছি। জিজ্ঞাসা করে, হে কোরআন কই থেকে আসছে কোরআন? কারণ পীরগাছার মানুষের গ্রাম একটা আছে, ঠিকানা একটা আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাসা কই, তোমার বাড়ি কই? কোরআন সুন্দর করে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক
দিয়া বলে, আমি তো সেই লাউহে মাহফুজের কিতাব, সেই লাউহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনটাকে সুন্দর করে সংরক্ষিত করে রাখছেন। বাতিলের গোষ্ঠী ডাক দিয়েছে, মুহাম্মদকে সরাও, কোরআন দুনিয়া থেকে বিদায় দাও। আল্লাহ কয়, না না, আমি আল্লাহ মুহাম্মদের যেমন জিম্মাদারি নিয়েছি, আমি আল্লাহর দেওয়া কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। যতই তোমরা কাগজের কোরআন পড়াও না কেন, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালক বান্দাদের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনটা গেঁথে দিয়েছি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জাহেল তো চেয়েছিল আল্লাহর কোরআন দুনিয়া থেকে শেষ করে দিবি। একদিন আবু জাহেল্লা সবাইকে নিয়ে মিটিং করলেন, সব কাফেরদেরকে ডাকলেন, এরে মক্কা নগরের কাফের, সবাই তোমরা বাইতুল্লাহর সামনে সকাল 10 ঘটিকায় তোমরা চলে আসবা। আজকালকার জমিনে যেমন নেতা পাওয়া যায়, আওয়ামী লীগের ঘরে ঘরে নেতার কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা আছে না নাই? এই নেতাদেরকে আবার হুকুম নেওয়া লাগে, তাদেরকে হুকুম নেওয়া, এ ভাই গ্রামের মধ্যে মাহফিল করবো, একটু হুকুম দেওয়া আছে না নাই? নেতাদের নাম যদি না থাকতো মাহফিল বন্ধ করে দিত, আছে না নাই? হয়তো আপনাদের এখানে নাই, আমাদের ওই এলাকায় আছে। নেতার নাম যদি পোস্টারে না দে, মাহফিল তো দূরের কথা, সামান্য পরিমাণ জিগিরেরও যদি ব্যবস্থা করেন ওখান থেকেও তোলায় দেয়। শুধুমাত্র তোলায় দেয় এমন না, লাস্টে জঙ্গি বলে আখ্যায়িত কইরা জেলখানার মধ্যে ঢোকায়। এই সমস্ত নেতাদের মতো তৎকালীন সময়ে আবু জাহেলের নেতা ছিল। আবু জাহেলরা ডাক দিয়া কয়, মক্কা নগরের নেতারা শুনে না, কালকে সকাল 10 ঘটিকায় সবাই বাইতুল্লাহর সামনে অপেক্ষা করবা, বিশাল বড় একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। আবু জাহেল তৎকালীন সময়ে মক্কার মধ্যে সব থেকে কাফেরদের মধ্যে বড় নেতা। আবু জাহেল ডাক দিয়েছে, আর কেউ অপেক্ষা করতে পারবে নাকি বলেন তো দেখি? আমাদের এই এলাকায় উপজেলা চেয়ারম্যান যদি ডাক দেয়, বড় আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা যদি ডাক দেয়, সব ছোট ছোট নেতাগুলো যায়, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া পায় সবাই 10 ঘটিকায় বাইতুল্লাহর সামনে আসবা। সব নেতাগুলো সকাল 10টায় বাইতুল্লাহর সামনে হাজির। উতবা হাজির, সাইবা হাজির, মুগিরা হাজির। ডাক দিয়া কয়, রে নেতা, বলো বলো কিসের জন্য ডাকছ? আবু জাহেল ডাক দিয়া কয়, একটু চুপ কর, আর নেতাগুলো আসুক। সবাই যখন চলে আসছে, ডাক দিয়া কয়, রে উতবা, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করার কারণে, মুহাম্মাদের তেলাওয়াত শোনার কারণে দিন দিন মক্কার মধ্যে মুসলমান বেড়েই যায়। হ্যাঁ উতবা, শুনে নাও, এর একটা ব্যবস্থা করার দরকার। আমি আবু জাহেল এমন একটা নিয়ম করেছি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যারা শুনবে সর্বনিম্ন 10 বছরের জেল হবে। কয় বছরের বলেন তো দেখি? কয় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যারা শুনবা সর্বনিম্ন ধরা পড়লে 10 বছরের জেল। ডাক দিয়া কয়, রে উতবা, এবারে তুই লেখ। উতবা মনে মনে ডাক দিয়া কয়, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের পাগল, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমিও তো শান্তি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়, মুহাম্মদ এত সুন্দর করে কি যেন তেলাওয়াত করে, শুনতেই মজা লাগে, শুনতেই মজা লাগে। আমিও তো এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের বড় পাগল, আমি যদি না শুনি আমার তো ঘুম আসে না। সাইবা ডাক দিয়া কয়, না না, আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের পাগল। আবু জাহেল
নিজেও মনে মনে ডাক দিয়া কয় আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের পাগল। এখন যদি আমি ডাক দিয়া বলি আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের পাগল, সবাই আমারে দুর্বল ভাববে। না না, আমি এই কথা বলতে পারবো না। ডাক দিয়া কয় ও মুগিরা, তাড়াতাড়ি লেখো, আজ থেকে এই মক্কার জমিনে কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে সর্বনিম্ন 10 বছরের জেল তার দেওয়া হবে। মুগিরা ডাক দিয়া কয় না না, এ দলনেতা আমি লিখতে পারবো না। আবু জাহেল ডাক দিয়া কয় সাইবা তুই লেখ। সাইবা ডাক দিয়া কয় না না, আমিও লিখতে পারবো না। ডাক দিয়া কয় তোমরা কেউ লিখবা না নাকি? সবাই ডাক দিয়া বলে নেতা মিটিং ডাকছেন আপনি, দয়া করে মায়া করে আপনি যদি লেখেন তাহলে ভালো হয়। মুসলমান ভালো করে শুনে দাও, এই সমাজের মধ্যে কিছু চালাক লোক আছে যারা নিজেরা নিয়ম করে কিন্তু লিখতে চায় না, আছে না নাই? পিছনে পিছনে দোষ করবে, সামনে কিছু নির্দোষ লোকদেরকে সামনে দেয়, আছে না নাই? বলেন তো দেখি। আবু জাহেল তৎকালীন সময়ে এই সমস্ত লোকদের মধ্যে একজন ছিলেন। আবু জাহেল ডাক দিয়া কইলেন না, তাড়াতাড়ি লেখো, আমি দলের নেতা হুকুম করেছি। এবার উতবা লেখে, আজ থেকে আইন করা হলো মক্কার জমিন, কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও সর্বনিম্ন 10 বছরের জেল দেওয়া হবে। লেখার পর আবু জাহেল ডাক দিয়া কয় মক্কার সব দেওয়ালের মধ্যে, বাড়ির দেওয়ালের মধ্যে লাগায় দাও, এমনকি বাইতুল্লাহর সামনেও লাগাইয়া দাও। বাইতুল্লাহর সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড দেওয়া হলো, এরে মক্কা নগরীর মানুষ, তোমরা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো তাহলে সর্বনিম্ন তোমাদেরকে 10 বছরের জেল দেওয়া হবে। এই নিয়ম করিয়া সবাই যে যার মনে বাসায় চলে গেল। যতই রাত্র হয় ততই আবু জাহেলের ছটফটানি বেড়ে যায়, কারণ আবু জাহেল হয়তো বা মুহাম্মাদের পাগল না, তবে মুহাম্মাদের আল্লাহর কোরআনের বড় পাগল। কারণ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, পয়গম্বরের কণ্ঠে কণ্ঠ সুন্দর তেলাওয়াত শুনতেই আবু জাহেলের বড় মজা লাগতো। প্রত্যেকটা দিন আবু জাহেল পয়গম্বরের কোরআন তেলাওয়াত না শুনে ঘুমাই না, কারণ এত মজা, এত মজা। আবু জাহেল যদি না শুনে আবু জাহেলের ঘুম আসে না। আবু জাহেল একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয় আবু জাহেল, রাত্রে গভীর হয়ে যায় তবুও তুমি ঘুমাও না কেন, কারণ কি? আবু জাহেল ডাক দিয়া কয় রে স্ত্রী, তুমি ঘুমাইয়া যাও, আমার বড় সমস্যা, আমি এখন ঘুমাইতে পারবো না। ডাক দিয়া কয় না না, আমি ঘুমাবো না, বলো দেখি তুমি এই পাশ থেকে ওই পাশে কেন যাও? ডাক দিয়া কয় রে স্ত্রী আমার, আমারে প্রশ্ন করিও না, আমার বড় সমস্যা, তাড়াতাড়ি তুমি ঘুমায় যাও। এ পীরগাছার মুসলমান, সমাজের মধ্যে তাকায়া দেখবেন কিছু মহিলা আছে স্বামীরে টাইম দেয় না, এমন মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাজার মধ্যে কাপড় বান্ধিয়া স্বামী কি মারামারি করবে তার আগে লাঠি নিয়ে দাঁড়ায় যায়। আবু জাহেলের স্ত্রী তেমন নেতা। আবু জাহেলের স্ত্রী ঘুমের ভাঙ ধরিয়া উল্টা পাশে শুয়ে আছে। এমন সময় আবু জাহেল মনে করল আমার স্ত্রী মনে হয় আর নাই, ঘুমায় গেছে। আবু জাহেল মাথার মধ্যে টুপি দিয়া সুন্দর করে চাদর দিয়ে মুখটা বেশিয়া, সুন্দর করে চাদর দিয়ে গা পাটা সুন্দর করে ঢাকিয়া, হাতের মধ্যে হারকিন আর এক হাতের মধ্যে লাঠি লিয়া যখন রওনা দিবেন, দরজা খুলবেন, এমন সময় দরজার মধ্যে শব্দ হয়ে যায়। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয় দাঁড়াও।